মিসলেনিয়াস প্র্যাকটিসের ডু অ্যাজ ডাইরেক্টেড পার্ট 5। এখানে 41 থেকে 50 পর্যন্ত সমাধান দেওয়া হবে 151 পেজে। আর এর আগের যে পার্টগুলি সেগুলি আগেই আপলোড করা হয়েছে। 1 থেকে 40 পর্যন্ত 4টি পার্ট রয়েছে, 10টি করে। সেগুলির প্লেলিস্টের লিঙ্ক এন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে। গ্রামারের যে প্লেলিস্টটি রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো এখন দেখে নেওয়া যাক। 41-এ রয়েছে দি ওল্ড ম্যান ইজ অলওয়েজ কেয়ারফুল। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে। তাহলে আমরা এই যে দি ওল্ড ম্যান ইজ এতটা পর্যন্ত যা আছে লিখে দেব, এবং এই যে অলওয়েজ কেয়ারফুল এইটাকে আমরা করব ইজ নেভার কেয়ারলেস, CARELESS। তাহলে অ্যান্সারটা হবে দি ওল্ড ম্যান ইজ নেভার কেয়ারলেস। এরপর রয়েছে হার গ্লোরি উইল নেভার ফিড। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে যে অক্সিলিয়ারি ভার্বটা রয়েছে সেটাকে সবার প্রথমে নিয়ে আসব। তাহলে উইল, এবং এরপরে সাবজেক্ট হার গ্লোরি। এরপর এই যে নেভার রয়েছে এটাকে তুলে দেবো, অর্থাৎ অ্যাফার্মেটিভ নেভারের জন্য হচ্ছে যেটা আসবে এর অপোজিটটা, সেটা হচ্ছে এভার। এরপরে ফিড, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তাহলে অ্যান্সারটা হলো উইল হার গ্লোরি এভার ফিড। এরপর রয়েছে চেঞ্জ দি ভয়েস। এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে রয়েছে এটা ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে লেট দিয়ে করে দেব লেট। এরপরে অবজেক্ট দি ভয়েস সেটাকে লিখব দি ভয়েস। এরপরে বি বসবে এবং ভার্বের থার্ড ফর্ম চেঞ্জ, CHANGED, চেঞ্জড। বা এটাকে আমরা এরকমও করতে পারি যে ইউ আর, এরপরে আমরা এটাকে অর্ডার্ড করতে পারি, ORDERED, যদি অর্ডার্ড বোঝাই বলে মনে করো, বা আমরা এখানে সিম্পলি আক্সডও করে দিতে পারি। তাহলে ইউ আর অর্ডার্ড বা আক্সড, এরপরে টু চেঞ্জ দি ভয়েস, এটাও করতে পারি। তাহলে যে কোনো একটা আমরা করে দিতে পারি। এরপরে রয়েছে ফাদার সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং নাও। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে এই যে WH দিয়ে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে এই সেড দুটাকে এটাকে করব আক্সড। তাহলে প্রথমে লিখলাম ফাদার, এরপরে আক্সড মি, ফাদার আক্সড, এরপরে মি, এরপরে WH ওয়ার্ডটা লিখব হোয়ার। এরপরে এই যে ইউটা হচ্ছে আমাকে বোঝানো হচ্ছে এই মিকে, তাহলে এখানে হবে সাবজেক্টে আই হবে। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ হবে, তাহলে আয়ের পরে হবে ওয়াজ। এরপরে গোয়িং, এরপরে নাওটা দেন হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হবে ফাদার আক্সড মি হোয়ার আই ওয়াজ গোয়িং দেন। এরপর রয়েছে হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হলে তাহলে প্রথমে সাবজেক্টটা নিয়ে আসবো। তো উইটা সাবজেক্ট নিয়ে এলাম। এরপরে ভার্ব ওয়ারটা বসবে, উই ওয়ার। এরপরে এই যে হাউ রয়েছে এর জন্য আসবে ভেরি। তাহলে উই ওয়ার ভেরি, এরপরে হ্যাপি দেয়ার। তাহলে অ্যান্সারটা হলো উই ওয়ার ভেরি হ্যাপি দেয়ার। এরপরে রয়েছে হেলথ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান ওয়েলথ। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে হেলথ আর ওয়েলথের মধ্যে তুলনা হচ্ছে, তাহলে দুটো জিনিসের মধ্যে তুলনা পজিটিভ ডিগ্রিতে করব, এটা রয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে। ওয়েলথটা শুরুতে নিয়ে আসবো, WEALTH। এরপরে ভার্ব বসবে ইজ, এরপরে নেগেটিভ ওয়ার্ড বসবে নট, এরপরে সো বা অ্যাজ বসবে। এরপরে মোর ভ্যালুয়েবলের যে পজিটিভ ফর্ম সেটা হচ্ছে শুধুমাত্র ভ্যালুয়েবল বসবে, LUABLE, ভ্যালুয়েবল। এরপরে অ্যাজ হেলথ, HEALTH। তাহলে অ্যান্সারটা হলো ওয়েলথ ইজ নট সো বা অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ হেলথ। এরপর রয়েছে এভরিওয়ান অ্যাডমায়ার্ড দি পেট। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। প্রত্যেকেই পোষ্যটিকে ভালোবাসতো বা পছন্দ করত। তাহলে কে পছন্দ করতো না? তাহলে এখানে আসবে হু, শুরুতে নিয়ে আসবো। এরপরে রয়েছে দেখো সিম্পল পাস্ট টেন্সে, তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্বটা বসবে ডিড। তাহলে হু ডিড, এরপরে নেগেটিভ ওয়ার্ড নট বসবে। এরপরে অ্যাডমায়ার, ADMIRE, অ্যাডমায়ার, এরপরে দি পেট।
এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। তাহলে অ্যান্সারটা হলো হু ডিড নট অ্যাডমায়ার দি পেট। তো বলে রাখবো হাতের লেখাটা একটু খারাপ, কষ্ট করে বুঝে নিও। আর যদি কোথাও কোনো মিস্টেক থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আশা করি কোনো ভুল নেই, তাও যদি থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপরে রয়েছে অনলি এ মেশিন ক্যান ডু ইট, নেগেটিভ ওয়ার্ড করতে বলেছে। তাহলে অনলি দিয়ে রয়েছে, নেগেটিভ সেন্টেন্স করতে হলে ব্যক্তিবাচক থাকলে নান বাট আসে, বস্তুবাচক থাকলে নাথিং বাট আসে। তো এখানে মেশিন রয়েছে, তাহলে এখানে আসবে নাথিং বাট, নাথিং, এরপরে বাট, এরপরে এ মেশিন থেকে যা আছে বসে যাবে মেশিন, এরপরে ক্যান ডু ইট। এরপর রয়েছে দি টিচার সেড টু দি স্টুডেন্টস চেঞ্জ দি মুড অফ ন্যারেশন, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে এটা রয়েছে চেঞ্জ দি মুড অফ ন্যারেশন, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। তো এটা অর্ডারও বলা যেতে পারে, বা যদি অর্ডার না মনে হয় সিম্পলি আস্কড বা টোল্ড করে দিতে পারি। তো দি টিচার এরপরে অর্ডার্ড করলাম, ORDERED। তো অর্ডার্ড মনে না হলে ডিপ্লোম্যাটিক, এটা হচ্ছে আস্কড করে দিতে পারো, আস্কড। এরপরে দি স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস, এরপরে টু দিয়ে যা আছে যোগ হয়ে যাবে, টু চেঞ্জ দি মুড অফ ন্যারেশন, উপরে লিখলাম জায়গা নেই, অফ ন্যারেশন, NARRATION। তাহলে অ্যান্সারটা হলো দি টিচার অর্ডার্ড বা আস্কড দি স্টুডেন্টস টু চেঞ্জ দি মুড অফ ন্যারেশন। এরপর রয়েছে হু হ্যাজ সেন্ট দি মেল, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, WH দিয়ে রয়েছে এবং হু দিয়ে রয়েছে। হু দিয়ে থাকলে সবার প্রথমে আমরা লিখে দেব বাই হুম, অর্থাৎ এটা সাবজেক্টের জায়গায় রয়েছে, যেটা হচ্ছে বাই দিয়ে শেষে হয় সেটাকে শুরুতে লিখে দিলাম। এরপরে দেখো সেন্ট, এটা ভার্ব রয়েছে এবং দি মেল এটা হচ্ছে অবজেক্ট রয়েছে, অবজেক্টটা সাবজেক্টে আসবে, তাহলে দি মেল। এবং এটা রয়েছে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে দি মেলের পরে হ্যাজ বসবে, হ্যাজটা দি মেলের আগে বসাবো। তাহলে বাই হুম হ্যাজ দি মেল, এরপরে বিন বসবে এবং ভার্বের থার্ড ফর্ম সেন্ট বসে যাবে, শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে বাই হুম হ্যাজ দি মেল বিন সেন্ট। আর এরই সঙ্গে সঙ্গে 41 থেকে 50 পর্যন্ত সমাধান দেওয়া হয়ে গেল, এবং পরের ভিডিওতে 51 থেকে 60 পর্যন্ত সমাধান দেওয়া হবে। তোমরা চাইলে এখন তুলে নিয়ে প্র্যাকটিস করতে পারো, আমি ভিডিওটি আপলোড করলে তোমরা চেক করে নিতে পারবে কটা ঠিক হলো কটা ভুল হলো। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।